কোটি কোটি টাকা নিয়ে পলাতক নিন্নদ ট্রাভেলসের কর্ণধর মাহবুব মণ্ডল। লিখিতভাবে থানায় এফআইআর করলাম। পশ্চিমবাংলা তথা পূর্ব ভারতের বিশ্বাসযোগ্য ট্রাভেলস কোম্পানিগুলির মধ্যে অগ্রণী অবস্থানে আছে নীলনদ ইন্টারন্যাশনাল ট্রাভেলস। হজ ওমরা নিয়ে যাওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল নীলনদ ট্রাভেলসের বিরুদ্ধে। 2,85,000 তিনজনের জন্য একটা টাকা দিলাম, ক্যাশ টাকা। নীলনদ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের পক্ষ থেকে আমি মাহবুব মণ্ডলকে আমি নিজে টাকা জমা দিয়েছি, অত্যাচার সহ্য করতে পারছি না। জানি না আমাদের কি হবে। আমার মতো আরো কত ভাইয়ের কি অবস্থা আছে আমি জানি না। হয়তো শেষ পর্যন্ত অনেক মানুষ, এলাকার মানুষের অত্যাচারে কেউ হয় স্ট্রোক হয়ে যাবে, কেউ হয়তো আত্মহত্যা করতে পারে। এইরকম পর্যায়ে আমরা বসবাস করছি। আপনারা নীলনদের মতো ট্রাভেল এজেন্সি আপনারা খুলতে চান অথবা আমাদের সাথে কাজ করতে চান, 50, 60, 70 হাজার টাকার প্রলোভন দেখিয়ে এই প্রতারণার শিকার হলাম। আমার ব্যক্তিগতভাবে 13 লক্ষ টাকা মতো, আরো ভাইদের আছে। 50% টাকা দিয়ে নীলনদে বুকিং করতে পারেন। যে 85,000-এর যে প্যাকেজ, সেটা শুধুমাত্র 50,000 প্লাস জিএসটি। নতুন ট্রাভেল খুলতে চান আপনি? আমরা পোস্ট করেছিলাম এসএসটিভি পাবলিকে, দেখেছেন। আমরা বলেছিলাম যে বিস্তারিত আপনাদেরকে খবর তুলে ধরবো। এই কিছুক্ষণ আগেই ইকো পার্ক থানায় এই মাহবুব মণ্ডলের নামে এফআইআর দায়ের হয়েছে। অফার প্যাকেজ 70,000 টাকা, তারা 55,000, 25,73,000 টাকা তুলে আমি ওনাকে দিয়েছি। বাজারঘাটে ইমামতি করি, 40 লক্ষ টাকা মতো আমি প্রতারণার শিকার হয়ে ইকো পার্ক থানায় এফআইআর দায়ের করেছি। নীলনদের কাফেলা নিয়ে নীলনদের পক্ষ থেকে মাহবুব মণ্ডল, আল্লাহ পাকের লক্ষ কোটি কোটি শুকরিয়া। আমাদের সমস্ত সাথীদের গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন। এসকিউ বিল্ডিং, সিটি সেন্টার 2, এইখানে হচ্ছে মেন অফিস, 10 ফ্লোরে ওনার অফিস। সারা বাংলা থেকে এবং পুরো বাংলার বাইরে থেকেও আপনারা পুরো বুক করেন। 700 প্লাস হাজি এরকম ভাবে মানে পয়সা দিয়ে প্রতারিত হচ্ছেন। এই প্যাকেজটি সম্পূর্ণ ইউনিক প্যাকেজ, যা ইতিমধ্যে বাংলায় কখনো হয়নি। বেশ কিছু ব্যক্তি যারা ভুক্তভোগী তারা এফআইআর দায়ের করেছে মাহবুব মণ্ডলের নামে। নিন্নদ ট্রাভেলসের নাম করে তিনি ওমরা যাত্রীদের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণা করেছে। প্রচুর ফোন আসছে এসএসটিভি পাবলিকে এবং আরও বিভিন্ন মিডিয়াতে প্রচুর ফোন আসছে। প্রচুর মানুষ অবজেকশন করছে। কোটি কোটি টাকা প্রতারণা করে নিয়ে চলে গেছে মাহবুব মণ্ডল। সেই জন্যই কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছেন। ভিডিওতে আমরা বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখাবো এবং যে ইকো পার্ক থানায় যে তার নামে অভিযোগ হয়েছে সেই অভিযোগটা কি উঠে এসেছে সরাসরি আমাদের প্রতিনিধি ইকো পার্ক থেকে রয়েছে খালিদ সাইফুল্লাহ, তার রিপোর্টে বিস্তারিত দেখুন। শুধু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এজেন্সির মারফত কয়েকশো হাজির কাছ থেকে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল নীলনদ ট্রাভেলসের বিরুদ্ধে। অভিযুক্তরা আজ ইকো পার্ক থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করলো। আমরা এই মুহূর্তে শুনে নেব অভিযুক্তরা কি বলছে। আমরা নীলনদ ইন্টারন্যাশনাল ট্রাভেলস আমাদের মাধ্যমে লোক তুলেছিলেন এবং আমরা যেমন প্রায় আমার 40টা লোকের টাকা আমি প্রায় নয় 25,73,000 টাকা তুলে আমি ওনাকে দিয়েছি। আমার মতো আরও অনেক ভাইরা আছেন যাদের হাত দিয়ে কারে 45, 50, 60, 70, কারের 15, 16 এরকমভাবে লোক উঠেছে এবং তারা প্রত্যেকের টাকা নীলনদকে দিয়েছেন। কিন্তু আমাদের প্রত্যেকের এই সমস্ত টাকাগুলো নিয়ে গরিব মানুষের খেটে খাওয়া টাকাগুলো তাদের মক্কার এবং মদিনার আল্লাহর নবী জিয়ারতে যাওয়ার জন্য যে সমস্ত টাকা তারা কষ্ট করে পেয়েছিলেন, তুলে দিয়েছিলেন আমাদের হাতের মাধ্যমে, সেটা নীলনদ পেয়েছিলেন। আজ নীলনদ সেই টাকা নিয়ে আজ কয়েকদিন ধরে আমরা কোনো যোগাযোগ করতে পারছি না, ফোনেও তাকে পাচ্ছি না। তাই আমরা তার কোনো সন্ধান না পেয়ে আমরা লিখিতভাবে থানায় এফআইআর করলাম। থানা থেকে আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু কতটা কাজ হবে আমরা বলতে পারছি না। কিন্তু আমরা ভুক্তভোগীরা, এলাকার মানুষের অত্যাচারে আমরা জর্জরিত হয়ে যাচ্ছি। তারা চাচ্ছেন যে আপনাদের মাধ্যমেই তো আমরা টাকা দিয়েছি, আমরা নীলনদকে চিনি না, টাকা দিয়েছি আপনাকে, আপনি আমাদের টাকা ফেরত দেন। তারা আমাদের উপর অহরহ আমাদের উপর অত্যাচার করছেন। আমরা তাদের সেই অত্যাচার সহ্য করতে পারছি না। জানি না আমাদের কি হবে। আমার মতো আরো কত ভাইয়ের কি অবস্থা আছে আমি জানি না। হয়তো শেষ পর্যন্ত অনেক মানুষ, এলাকার মানুষের অত্যাচারে কেউ হয় স্ট্রোক হয়ে যাবে, কেউ হয়তো আত্মহত্যা করতে পারে। এইরকম পর্যায়ে আমরা বসবাস করছি। জানি না আমাদের সুরাহা করার জন্য কে এগিয়ে আসবেন। তাই আমরা চাইব প্রশাসনের কাছে বিশেষ করে এই জিনিসটা হাইলাইট করতে, প্রশাসন দেখুক আমরা নিরীহ, আমরা ফেঁসেছি কিন্তু আমরা কাউকে ফাঁসাইনি, কারণ 1 টাকা আমরা খেয়ে বসে নেই। আমাদের কাছ থেকে প্রতারণা করে নীলনদ সমস্ত টাকাগুলো আমাদের কাছ থেকে নিয়েছে। ভাই আপনাদের এই এসএসটিভির মাধ্যমে যদি কোনো সুরাহা হয় সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, কিভাবে প্রলোভন দেখিয়ে আপনার থেকে টাকা হাতিয়ে নেওয়ার এমনটা অভিযোগ করছেন? উনি এটা তো একটা ভালো কাজ, যেহেতু একটা হজ ওমরার ব্যাপার থাকে, তো এই সমস্ত ভালো কাজে মানুষ কেউ কাউকে এত সহজে সন্দেহ করে না।
সেইভাবে উনি নীলনদ ট্রাভেলস আমরা দেখেছি ইতিপূর্বে অনেক ভালো রকমের সার্ভে দিয়েছেন, অনেক মানুষের মুখে আমরা শুনেছি, তাদের সঙ্গে তাদের পরিষেবাও ভালো দিয়েছেন, ভালো ব্যবহারও করেছেন। সেই ভালো ব্যবহারের আশা নিয়ে আমরা ওনার সঙ্গে ঢুকলাম, আমাদের সঙ্গে ব্যবহারও খুব ভালো করেছেন। কিন্তু আমারই প্রথম, ইতিপূর্বে আমার অনেক ভাইয়ের অনেক লোক যাতায়াত করেছে, কিন্তু আমার লোক এখন একটাও যায়নি। আমার যে সমস্ত লোকেরা 40টা লোকের যে টাকা আমি তুলে দিয়েছি, তারা কেউ একটু এখন যেতে পারেননি, প্রত্যেকের টাকা প্রতারিত হয়েছে নীলনদ ট্রাভেলসের মাধ্যমে। আচ্ছা, কত টাকার প্রতারণা বলে অভিযোগ করছেন আর কিভাবে আপনার টাকা ওর কাছে দিতেন? প্রায় আমরা এখনো পর্যন্ত হিসেব পাচ্ছি, প্রায় 720টা লোকের আমরা এখনো পর্যন্ত হিসেব পেয়েছি, যাদের উনি নিয়ে যাননি। যাদের নিয়ে গেছেন আলাদা, যাদেরকে নিয়ে যেতে পারেননি তা প্রায় 720 আপাতত হিসেব। আরো হিসেবটা বাড়বে যদি সেই টাকাটা ধরা যায়। উনি 50,000 থেকে শুরু করে নিয়ে প্রায় 90,000 টাকা তুলেছেন, এবং কারো কারো কাছ থেকে 1,20,000 টাকা পর্যন্ত তুলেছেন, কিছু কিছু ক্ষেত্রে 95,000 টাকা করে তুলেছেন। এইভাবে যদি ধরা যায় তাহলে মিনিমাম অনুমান, হ্যাঁ আমাদের কিছু রিসিভ আছে, এইরকম যদি দেখা যায় তাহলে আমাদের দেখা যাবে যে প্রায় উনি 6 কোটি টাকার উপরে একটা আনুমানিক আত্মসাৎ করেছেন। 14 কোটি টাকা। এই একটা আমার রিসিভ আছে নীলনদের, আরো একটা নিচে রিসিভ আছে আমার নীলনদের। এই দুটো রিসিভ যোগ করলে 25,73,000 টাকা হয়। আচ্ছা, আপনারা এজেন্ট, আপনাদের সঙ্গে কেমন চুক্তি ছিল নীলনদ ট্রাভেলসের? আমাদের সঙ্গে চুক্তি বলতে গেলে আমরা লোক তুলে দেবো ওনাকে, তাতে এবার আমরা জানি আমরা যাওয়া হবে, এবং উনি আমাদের বলেছিলেন যে আপনারা সামান্য মার্জিনও রাখতে পারেন, তখন তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা যখন আমার মাধ্যমে শিখে নেবেন, আপনারা আলাদা ট্রাভেল করবেন, তখন আপনাদের মূল রাস্তা তৈরি হয়ে যাবে। আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন উনি আমাদেরকে এই ওমরা যে ট্রাভেলের লাইনটা শিখিয়ে দেওয়ার জন্য, কিন্তু এইভাবে আমাদেরকে কাছে টেনে প্রতারিত করেছেন। আমি এসেছি হাওড়া জেলার বাঁকড়া অঞ্চল থেকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজ, আমি থাকি খিদিরপুরে 4 নম্বর ময়ূরভঞ্জের, কলকাতা 23। আমি এখানে এসেছিলাম একটা ভদ্রলোকের সঙ্গে, এসে আমি 2,85,000 তিনজনের জন্য একটা টাকা দিলাম, ক্যাশ টাকা। আমার টাকা, আমার বউয়ের টাকা, আমার মেয়ের টাকা, তিনজনের একটা ক্যাশ টাকা দিলাম। আমি বলেছিলাম যে 2 লাখ টাকা আমি দিচ্ছি এখন, আপনি কিছুটা ব্যালেন্সটা পরে নিয়ে নেবেন। কিন্তু উনি বললেন না, পরে দিলে আবার আপনার রেটটা বেড়ে যাবে, 1,35,000 করে হয়ে যাবে, সুতরাং আপনি তিনটে একসঙ্গে দিয়ে দেন। তো আমরা ক্যাশ 2,85,000 টাকায় 3 দিনে 3 নভেম্বরে আমি দিয়েছি। 3 নভেম্বরে দিয়েছি। তারপর তো 2-4 দিন আমি ফোন করিনি, সপ্তাহ 10 দিন পরে আবার একটা ফোন করতে যখন আরম্ভ করলাম, দেখলাম ওনার ফোন বাজছেই না, মানে রিং হচ্ছে না, পুরো সুইচ অফ। আর 4খানা নম্বর ছিল, একটা তো রিং সুইচ অফ, আর দ্বিতীয়টা নট রিচেবল, আর বাকিগুলো মানে ধরাই যাচ্ছে না, কিছু না। তারপর আজকে আমি হঠাৎ এসছি ওদের অফিসে এসে দেখলাম যে অফিস তো পুরোপুরি মোটামুটি বন্ধ। এখান থেকে এই থানা থেকে, এই ইকো পার্কের থানা থেকে 2 জন গেছিলেন, একজন নাম হচ্ছে ফিরোজ আর একজনের নাম কি আছে। ওনার সঙ্গে আমাদের দেখা হলো, আমি ওনাকে সব ডিটেলসগুলো পুরো বললাম। বলার পরে উনি বললেন ঠিক আছে আমরা যাচ্ছি, আপনারা থানায় যান, থানায় গিয়ে একটা যোগাযোগ করে আপনারা একটা রিটেন কমপ্লেন করুন। আমি এই থানায় এসছি এখন কমপ্লেন করার জন্য, কমপ্লেন এখন করছি। কিন্তু আমাদের তো যাবার ছিল ফেব্রুয়ারি মাসে, 1 মাসের একটা প্রোগ্রাম ছিল, ফেব্রুয়ারি মাসে পুরো রমজান মাসে একটা প্রোগ্রাম ছিল। না, কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না, ফোন করলে রিং সুইচ অফ। আমার 2,85,000 টাকা, তিনজনের 2,85,000 টাকা, একটা 95,000 একজনের ছিল না। এখন দিচ্ছি একটা রিটেন একটা কমপ্লেন দিচ্ছি, কমপ্লেন দিয়ে ওই ইনভয়েস কপি যেটা আছে, ইনভয়েস কপিটার সঙ্গে দিয়ে আমি একটা কমপ্লেন করছি। এটা আমার নাম মোহাম্মদ ফিরোজ, আগে বলেছি মোহাম্মদ ফিরোজ, থাকি 4 নম্বর ময়ূরভঞ্জ, কলকাতা 23। মোহাম্মদ সালাহুদ্দিন, আমার বাড়ি ভাঙড় থানার অন্তর্গত জিরেনগাছা গ্রামে। আমি ইমামতি সূত্রে নিউ টাউন ছাপনা পাথরঘাটা ইমামতি করি। তো সর্বপ্রথম আমি নীলনদের সঙ্গে যোগাযোগ করি যখন 50,000 টাকা লাইভ দিয়েছিল যে 50,000 টাকা আপনাদেরকে উমরা করানো হবে, তখন মেহবুবের সঙ্গে যোগাযোগ করি 23 সালে। যোগাযোগ করে আমি, আমার মসজিদের সেক্রেটারি সাহেব, মেহবুবের সঙ্গে আমরা একসঙ্গে উমরা পালন করি 17 জন। তার পরের বছরে আমরা ভালো পরিষেবা পেয়ে, সুন্দর পরিষেবা পেয়ে 24 সালে আমরা 30 জন, আমি 30 জন, আমার মুসল্লি, আমার ফ্যামিলি সহ, আমার পাড়া প্রতিবেশী সহ 30 জন আমি নীলনদের সঙ্গে যোগাযোগ করে আমরা 30 জন 24 সালে আমরা একসঙ্গে উমরা করি। তারপরে ওখান থেকে ফিরে আসার পরে সুন্দর পরিষেবা দিয়েছে মাশাআল্লাহ। তারপরে পরিষেবা পেয়ে আমরা এবং আমাদের সঙ্গে যারা গিয়েছিল সকলেই কম বেশি 2 জন 4 জন 5 জন তার আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং শ্বশুরবাড়ির মানুষ, তাদেরকেও তারা দিয়েছেন। এইভাবে এবছর 2025 সালে আমরা নভেম্বরে যাব বলে
45 জন বুক নেই, টোটাল 45 জন নভেম্বরে যাবো বলে বুক নেই। আর ডিসেম্বরে আছে 30 জন, টোটাল 70 জন। তো মাহবুব মন্ডল বললেন যে ঠিক আছে আপনাদের নভেম্বরের 30 তারিখে ইনশাল্লাহ পাঠাবো, কোনো সমস্যা নেই। 20 তারিখের আগে টিকিট দিয়ে দেবো, 30 তারিখে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো, এই আপনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু 20 তারিখের আগে 19 তারিখ রাত থেকে ফোনের সুইচ অফ, এইভাবে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, অফিসও বন্ধ, আমরা কোনো যোগাযোগ পাচ্ছি না। আমরা ভেবেই নিয়েছি 100% আমরা প্রতারণার শিকার হয়েছি। আমি সহ বহু মানুষ, বহু আলেম ওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, তারা প্রতারণার শিকার হয়েছেন। কিভাবে দিতেন? আমরা অফিসে গিয়ে জমা করতাম, যখন যেমন প্যাকেজ থাকতো 50, 52, 55, 60, 65, 70 পর্যন্ত আমরা জমা করেছি। প্রত্যেকটার মানি রিসিভ আমাদের কাছে আছে। অনলাইনে কম নিত, অনলাইনে খুবই কম নিত এবং ক্যাশে বেশি নিত। আমাদের প্রত্যেকটা মানি রিসিভ আছে। তো কম বেশি আমি আমার আন্ডারে 70 জন বুকিং করেছি, কম বেশি 40 লক্ষ টাকা মতো। আমি প্রতারণার শিকার হয়ে ইকো পার্ক থানায় এফআইআর দায়ের করেছি। আমি সহ আমরা সকলেই এসেছি যারা আমরা এজেন্ট আছি, তো তাদের মুখ থেকে আপনারা শুনতে পারেন। টাকা জমা দিয়েছিলাম প্রায় 1 বছর 2 মাস। মাহবুব মণ্ডলকে আমি নিজে টাকা জমা দিয়েছি, 1,05,000 করে। এবারে জমা দেওয়ার পরে আমার বললো ফরজ হজের পরে নিয়ে যাব। সেখান থেকে আমার 6 মাস হাঁটাচ্ছে। 6 মাস হাঁটানোর পরে আমি বললাম ভাই তোমার হাত জোড় করেছি, তুমি আমার টাকাটা রিটার্ন করো। বললো না না এইবার নিয়ে যাবো। এইবার বলে বলে আমি প্রায় 14 বার 15 বার গিয়েছি। যাওয়ার পরে বললো এইবার টিকিট করবো 28 তারিখে লাস্ট। সেই 28 তারিখ করবো, বললো আমার হয়নি। ফোন করছি, বললো হ্যাঁ হ্যাঁ এইবারে আপনাদের 19 তারিখে নিয়ে যাবো। এই করে ডেট সে মাসও চলে গেল, সব চলে গেল। তারপরে ফোন করছি সুইচ অফ। এখন অফিসে এসছি, অফিসে দেখতেছি তালা মারা। অফিসের অ্যাড্রেসটা বলুন। অফিসটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা, আর ওই আপনার সিটি সেন্টার কিউ বিল্ডিং, সিটি সেন্টার 2, পিএস কিউ বিল্ডিং, সিটি সেন্টার 2। এইখানে হচ্ছে মেন অফিস, 10th ফ্লোরে ওনার অফিস। আমারও যেমন ওই ভাই সাহেব বলছিলেন, আমারও এরকম 4-5 বার আমার সময় দিয়েছেন, ডেট চেঞ্জ করেছেন, কিন্তু সেই ডেটের কোনো সুরা হয়নি। রাত 3টে পর্যন্ত জাগিয়ে রাখতেন, এই টিকিট দেবো, এই টিকিট দেবো। আমি, আমার ছেলে এবং আমার পাড়ার আরও 2-1টা ভাই এর সঙ্গে যোগ হয়ে আছেন। আর রাজা হাজি বলে একজন আছেন, যিনি খুব প্রসিদ্ধ ব্যক্তি আমার ওই এরিয়ার। তো উনিও রাত্রে জাগতেন যে 3টে পর্যন্ত। পরপর 3 রাত যখন দেখা হয়েছে এই টিকিট দেবো কেউ দেয়নি, তখন মোটামুটি আমার এলাকার লোক বারবার ডেট চেঞ্জ, টিকিট দিচ্ছে না। তখন আমার এলাকার লোক মোটামুটি বুঝতে পারছেন যে আমরা প্রতারিত হচ্ছি। তখন বললেন আমরা যাবো না, আমাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। সেই থেকে বিচ্ছিন্ন অবস্থা। আমরা অভিযোগ করলাম উনি কোন জায়গায় কি অবস্থায় আছে, ওনাকে ফিরিয়ে আনা হোক। এবং আমাদের যে উনি কথা দিয়েছিলেন যদি নিয়ে যেতে না পারে উনি সকলে পয়সা ফেরতের ব্যবস্থা করুক, যে কোনো প্রকারে, যে কোনো অবস্থাতে। আর যদি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাহলে প্রশাসনের সামনে থেকে সকলে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করুক। কারণ 700+ হাজি এরকমভাবে মানে পয়সা দিয়ে প্রতারিত হচ্ছেন। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, সেই সব মানুষগুলোকে, যেই সব মানুষগুলো সাধারণ মানুষ, গ্রামের মানুষ, কোনো মানুষের হাত মারফত এই নিম্নদে পয়সা দিয়েছিলেন, তাদেরকে বলতে চাই আমরা সকলে এখানে হাজির হয়েছি। যদি আমাদের মধ্যে কেউ যদি বেশি পয়সা আপনাদের থেকে নিয়ে থাকতো, কি ওনার এইটা বিজনেসভাবে নিত, তাহলে কেউ এইখানে আসতো না। তাই আপনাদের থেকে যদি লাভ করে থাকতো, তো আপনাদের পাওয়ানোর উদ্দেশ্যেই, কারণ আমরাও ছিলাম মধ্যবিত্ত, আপনারাও মধ্যবিত্ত হয়ে আমরা দিয়েছেন। আপনারা বড় লোক হয়ে দেননি, বড় লোকেরাই 50-60 যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার নাম কি? মাহবুব মন্ডল। কত কোটি টাকা প্রতারণা বলে আপনার অভিযোগ করছেন? +6+, মানে 6 কোটি প্লাস, 6 কোটির বেশি। কত হাজির কাছ থেকে এমনটা? 720+ হাজি এখনো পর্যন্ত যারা যায়নি তাদের হিসাব এটা। আগে যারা যেতে পারেনি তাদের ব্যাপার আলাদা, এখন রিসেন্টলি যেতে পারেনি 700+। যে প্রতারণা হচ্ছে আপনারা বুঝতে পারেননি? বুঝতে পারেনি বলতে, দেখুন ওনার ব্যবহার আচারে, বললাম না প্রথমে, ওনার ব্যবহার আচার এমন ছিল মানে বিশ্বাসের অযোগ্য নয়, এমন আমাদের মধ্যে মানে ব্যবহার করেছিলেন আমাদের সঙ্গে, যে সব চোখ মুজে বিশ্বাস করার মতো মানুষ ছিলেন। আর গরিব মানুষের ওপর মানুষের একটা কি বলে না, হৃদয়ের যে একটা কোমলতাটাকে উনি কাজে লাগিয়েছেন। সবাই ওনার কথাতে গলে গিয়েছিলেন একবারে। এইভাবে এরকম জিনিস করে বুঝতে পারে না। আপনার নাম পরিচয়? আমি শেখ মোহাম্মদ মিরাজ, হুগলি থেকে। এজেন্ট ছিলেন নীলনদের আপনি? না, এজেন্ট ছিলাম না। আমি বললাম না, আমরা এজেন্ট মতোই আছি, কিন্তু ভাইজানের ভালোবাসায় মানে আমরা মানুষকে বলে দিতাম যে উনি এরমভাবে আমাদেরকে নিয়ে গেছেন, আপনারাও বুক করতে পারেন, আপনারা বুক করলে এরকম সার্ভিস পাবেন, এরমভাবে বলেছিলাম। আমরা সেই সাধারণ মানুষকে বলতে চাই, আপনারা আমাদেরকে সময় দেন। আপনারা এইসব মানুষের উপর যদি অত্যাচার করেন, কেউ মানুষ স্টক করে মরে যাবে, কেউ গলায় দড়ি দিয়ে মরে যাবে, তারপরে সেই পয়সাটা আপনি পেয়ে যাবেন কি? পাবেন না।
আমরা চেষ্টা করছি আপনাদের জন্য লড়তে এসেছি, এখানে এতগুলো মানুষ এসেছে আপনাদের পয়সা ফেরত দেওয়ার জন্য কিংবা আপনাদের নিয়ে যাওয়ার জন্য। তো আপনারা আমাদেরকে সময় দেন, একটু সবর করেন। এটা একটা ইমানি একটা বড় একটা পরীক্ষার মধ্যে আমরা পড়ে গেছি। তো আপনারা আমাদের কথাটা ধ্যান রাখবেন। আর আচ্ছা, আপনি যে মাহাবুরের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারলেন কি? না, কোনো অবস্থাতে না। আমি 19 তারিখ পর্যন্ত মেসেজ করেছিলাম, শেষ মেসেজ। তো তারপর থেকে উনি দেখলাম যে 20 তারিখের 8:17 সেই সময় থেকে অফলাইন এবং ফোনও সুইচ অফ, হোয়াটসঅ্যাপও সুইচ অফ। তারপর থেকে পুরো এলাকা ছাড়া, মানে কোনো কিছু খবর পাচ্ছি না। থানা থেকে কি জানালো? থানা থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে তোমরা যে এফআইআর করেছো সেই অনুযায়ী আমরা স্টেপ নেওয়া হবে, একটা মানে কেস করা হয়েছে। জীবনতলা থেকে আমি নীলনদের ঘটপুর ব্রাঞ্চটা চালাতাম, যেটা মাহুর মন্ডল নীলনদ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের একটা শাখা হিসাবে। তো আমরা ওর সঙ্গে যুক্ত হয়েছিলাম গত ফেব্রুয়ারি মাসে। ওর প্রথম কাজ ছিল যে আমাদের একটা অ্যাডের মাধ্যমে ও আহ্বান করেছিল যে আপনারা যারা ট্রাভেল এজেন্সি খুলতে চান, আমার সঙ্গে কাজ করতে চান, তারা যুক্ত হন। সেই সূত্রে আমাদের থেকে প্রায় 30 জন করে 3টে গ্রুপ ছিল, যাদের থেকে 12,500 টাকা করে ও নিয়ে আমাদের থেকে 1 বছর মতো প্রশিক্ষণ দিয়ে আমাদের এই কাজে যুক্ত করে প্রথমে। তারপরে এরকম চলতে চলতে আমরা পরবর্তীতে টুকটাক ওর সঙ্গে থেকে কাজ শিখে বুকিং দিতে শুরু করি। আমাদেরকে প্রথম বলা হয় যে 52,500 টাকা করে দিলে আমরা ওকে 17 দিনে ওমরা করিয়ে দেবে, এমন 85,000 টাকার সমান প্যাকেজগুলো ও দিতে শুরু করেছিল। আমিও লোক দিতে শুরু করেছিলাম। ওর তারপরে বিশ্বাস অর্জন করার জন্য ও যা কিছু করার আমাদের সাথে করেছিল। কিন্তু ইদানিংকালে সেপ্টেম্বর থেকে গতানুগতিকভাবে দেখা যাচ্ছে যে ডেট মিস করতে থাকছে। আজকে ডেট দেবে, কালকে ডেট দেবে, এরকম করতে করতে ডেটেই দেবে। আমাদের লাস্ট ডেট ছিল যে আপনার 18 তারিখে ও টিকিট দেবে প্রায় 200 জনের মতো লোকজনের। তার মধ্যে আমার 23 জন ছিল। 200 জনের টিকিট দেওয়ার ডেট করে ও রাত 1টা-2টো পর্যন্ত পরপরই আমাদের ওরকম করে জাগিয়ে রাখতো। কিন্তু টিকিট না দিয়ে ও 19 তারিখের দিক থেকে ও ফোন সুইচ অফ করে দেয়। ওর অফিসে আমরা যোগাযোগ করি, এমনকি বাড়িতে যাই, বাড়িতে অসুস্থ মাকে রেখে বাড়িতে তালা দেওয়া, অফিসে তালা দেওয়া এবং সমস্ত কিছু। ওর সঙ্গে আর আমাদের কোনো যোগাযোগ নেই। কতদিন ধরে এরকম হচ্ছে প্রতারণা ও প্রায় শুরু করেছে সেপ্টেম্বর মাস থেকে টুকটাক, কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি। ও বারবার ব্যস্ততা দেখাতো যে সমস্যা হচ্ছে, একটু পরে পাঠিয়ে দেবো, টিকিটের সমস্যা হচ্ছে, নুসুকের সমস্যা হচ্ছে, বাসের সমস্যা হচ্ছে। কিন্তু যেহেতু আমাদের টাকাগুলো দেওয়া ছিল সবাই, আর ওর একটা বড় ফাঁদ হচ্ছে এককালীন টাকা জমা দেওয়া, এককালীন 50,000 52,000, যার আমাদের কোনো উপায় ছিল না যে ওর থেকে বেরিয়ে আসার। যেহেতু টাকাগুলো 6 মাস 8 মাস আগে থেকে দেওয়া ছিল, তাই আমরা বাধ্য হয়েছিলাম যে ওর সঙ্গে কোয়ালিশন করে যাতে টাকাগুলো বার করে নেওয়া যায় বা ওমরা যাত্রীকে আমরা করিয়ে দেওয়া যায়। কিন্তু লাস্ট পর্যন্ত আমরা এই প্রতারণার শিকার হলাম। আমার ব্যক্তিগতভাবে 13 লক্ষ টাকা মতো, আরও ভাইদের আছে। আমরা প্রশাসনের কাছে দাবি করব যে ও আসুক, এই সমস্ত লোকজন যারা ইমাম সাহেব বা লোকজন আছে যাদের দেখে লোকজন টাকা দিয়েছিল, তাদের থেকে একটা সুরাহা ব্যবস্থা হোক। আমার নাম বদরুদ্দোজা সর্দার।